আমি 14 বার খাইতে আসি নাই, আমি একবারই নিছি। কেন আমি কেন ওষুধ খাবো? আমি কি এমনিতে স্বাস্থ্য আমার কম যে ওষুধ খেতে হবে? মোটামুটি উদ্যোগটা ভালো, এটা দেখে আরও অনেকে হয়তো অনুপ্রাণিত হবে। এটা দিয়ে অনেকেরা হয়তো মানে যারা বাইরে খাওয়া দাওয়া করে তাদের জন্য এটা আসলে অনেক ভালো হচ্ছে উদ্যোগটা। অনেক সময় ভিডিও তো দেখা হয়েছে, দেখার কারণে ভাবলাম যে একবার এক্সপিরিয়েন্স করে নিয়ে আসি, ওটার জন্য আসলে আসা। এমনি খাবারটা মোটামুটি ভালো আছে, মানে গ্রামের একটা ভাইব আছে, যেহেতু কাঠের হচ্ছে ইয়াগুলোতে করে, ওই জন্যে মোটামুটি ভালো আছে। জি, মানে এটার জন্য আসলে একটা গ্রামীণ ভাইবটা আসতেছে, যে একটা জিনিসের রান্নার যে অরিজিনাল একটা টেস্ট আসে, আমরা তো আসলে হোটেলে যেরকম খাই সেরকম তো আসলে অন্যরকম একটা ফিল হয়। এটা খেয়ে আসলে ভালো লাগছে অন্য জায়গার তুলনাতে। যে এটা হচ্ছে আসলে অনেক ভালো উদ্যোগ। অনেকে আছে গরিব দুঃখী যারা আছে বা অনেকে খেটে খাওয়া মানুষ আছে, তাদের জন্য এটা আসলে একটা ভালো উদ্যোগ। তাদেরও একটা আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, যার মাধ্যমে হোক, এটা একটা অবশ্যই ভালো একটা উদ্যোগ। এটা আসলে এক্সপ্যান্ড করার এরকম উপায়টা আপাতত এখানে দেখতেছি না। আশেপাশে আরও যেহেতু হোটেল হয়ে গেছে, যদি না হইতো হয়তো এটাই বড় একটা পরিসরে করা যাইতো। এখন জায়গা নেওয়া ছাড়া তো আমার মনে হয় না আর এখান থেকে বেশি এক্সপ্যান্ড করার সুযোগ আছে, কারণ মানুষ যেহেতু অনেক বেশি আছে, সেই হিসেবে আসলে জায়গাটা একটু কম। অনেকে দাঁড়িয়ে খেতে আসলে অনেক কষ্ট হচ্ছে, আর গরমের মধ্যে আসলে অনেক কষ্টই হয়ে যাচ্ছে সবার জন্য। এখন এটা যদি একটা সিটি কর্পোরেশন থেকে হোক আর যে কেউ হোক একটা উদ্যোগ যদি নেওয়া যায়, তাহলে সবার জন্য আসলে খেটে খাওয়া মানুষদের জন্য অনেক ভালো হয়, অথবা অনেকে যারা স্টুডেন্ট বা চাকরিজীবী আছে তাদের জন্য ভালো একটা উদ্যোগ হয় যদি জায়গাটা বার করা যায়। আসছি আমরা তো পেঞ্চিতে আসছি, তো দুপুরে খাওয়া দাওয়াটা করে এখানে সারমু মিজান ভাই আমাদের চাঁদপুরে দেশি লোক ভাইরাল, এজন্য আসলাম। না ভালো, মোটামুটি 100 টাকা দিয়ে যে সে এতটুকু করতে পারে, মানে তার মন মানসিকতাটা এত বড়, বলছে আনলিমিটেড ভাত 14 বার নিয়ে খাওয়া যাবে, এরকম কি কেউ বলতে পারবে? সবার কি মন আছে? না, আমি মনে করি ও সে যে উদ্যোগটা নিছে, মানে হের পাশে সবাই থাকুক, সবাই ওনার পাশে থাকুক, যাতে সে মানে আরও কিছু করতে পারে ভবিষ্যতে। হ্যাঁ, আমরা 5 জন আসছি, আমার হাজব্যান্ড আসছে, আমার ছোট 2টা ভাই আসছে, আর আমার একটা বোন আসছে। কেন আমি কেন ওষুধ খাবো? আমি কি এমনিতে স্বাস্থ্য আমার কম যে ওষুধ খেতে হবে? না, আমাকে এমনি খিদা আমি এমনিতে খিদা স্যার, আমি এমনিতে অতি তাড়াতাড়ি মোটা হই, আমার আবার মোটা হওয়ার ওষুধ খাওয়ার দরকার নাই ভাই। আমি 14 বার খাইতে আসি নাই। না না, আমি কি 14 বার খাইতেইছি নাকি? আমি একবারই নিছি। আসলে আমি কোথাও জানি না যে 100 টাকা দিয়ে খাওয়াই কিনা, তো খেয়েছি মোটামুটি ভালোই আর কি। না না, আমার জানা মতে আমি কোথাও দেখি নাই, তবে এখানে খেতে আসছি, খেয়ে দেখি ভালো মানেরই খাবার খাইতেছি, ভালোই লাগছে, মানে টেস্ট আছে। আমি এই চাঁদপুর থেকে আসছি, আমরা তো খাওয়ার উদ্দেশ্যে আসি না, আমরা তো পার্লার আছে না, আমরা মেডিসিন কিনতে আসছি। পরে ওখান থেকে আমার দুলাভাই বলে যে আমরা হ্যাঁ খেতে যাই, পরে আর কি এমনি এমনি আসলাম আর কি। ভালোই লাগছে, ভালোই একটা বিএপি রেস্টুরেন্টে এত মানুষ হয় না, এখানে যা মানুষ, ভালোই লাগছে। মিজান ভাই তো আমার চাঁদপুরের, আমার হাজবেন্ডের বাড়ি ফরিদপুর, মিজান ভাইয়ের বাড়ি ফরিদপুর, আমরা এক এলাকারই মানুষ। মিজান কাকা ভালো লোক, জয়ের মালা তারি হোক। আজকে আমরা 3 বন্ধু গাজীপুর থেকে আসছি এই মিজান ভাইয়ের হচ্ছে মাংস ভাত খাওয়ার জন্য। তো আজকে প্রায় গাড়ি ভাড়া কত গেছে, প্রায় 200-250 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি ভাইয়ের খাবারটা খাওয়ার জন্য। ভালো, এটা তুলনামূলক সস্তা খাবার। 1 পিস মাংস দিচ্ছে, তারপর হচ্ছে আনলিমিটেড ভাত আর আলু যতবার খুশি নেওয়া যায়। এটা হচ্ছে আমাদের দেশের দারিদ্র মানুষ যারা রিক্সা চালক আছেন, ভ্যান চালক আছে, তাদের জন্য এটা খুবই ভালো একটা উদ্যোগ। ওসাইছে বড় কথা না, এখানে আসছি ভাইয়ের খাবারটা খাওয়ার জন্য, এটাই বড় কথা। ভালোই, এটা তুলনামূলক ভালোই, রান্না বান্নাও ভালোই, কিন্তু মনে হচ্ছে মাংসেতে লবণ কম হয়েছে। আসলে মিজানের হোটেলে যে রান্নাটা করা হয় এটা লার্কির চুলায়। ঢাকা শহরে লার্কির চুলায় রান্না কোনো ওখানে হয় না, এবং সে নিজের মন থেকে নিজের ভাবে রান্না করে নিজেই পাকায়, নিজেই খাওয়ায়। এখানে কোনো কর্মচারী রাখে না, কিছু রাখে না, তার মন থেকে, মনের উদারতায় মানুষকে সেবা দিতেছে, গরিব মানুষদেরকে খাওয়াচ্ছে। এটাকে বলা হয় মানবতার হোটেল। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো ইনশাল্লাহ। কারণটা ভাইয়া আমি ফেসবুকে, ইউটিউবে, টিকটকে সবসময় দেখি মিজান ভাইয়ের ভিডিও, টিকটক, এই জন্য আসা উদ্দেশ্য। খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট না, আসলে ওনাকে দেখতে আসছি আমি, তারপরেও এখন আসছি, না খাইয়ে গেলে কেমন হয়। 100 টাকায় মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো, গরম গরম এখানে খাওয়া, আবার আবহাওয়া গরম, অনেক সুন্দর লাগতেছে খাওয়ার, ইনশাল্লাহ ভালোই টেস্ট। উদ্যোগটা আসলে অনেক গরিব মানুষের জন্য উদ্যোগ করছে রিক্সাওয়ালা, ভালোই আর কি উদ্যোগটা। মাশাল্লাহ ওনার ইয়ার কথাবার্তা, বাচ্চার ব্যবহার অনেক সুন্দর।